হতাশা, হতাশা আর হতাশা। কি করব জীবনে? সবারই একই চিন্তা ভাবনা। আসলে আপনি কি করছেন এটাই সবথেকে বড় বিষয়। কি করব জীবনে এটা খুব একটা বড় বিষয় না। এখন কি করছেন সেইটাই দেখেন। আসলে ভবিষ্যতে কি হবে সেটা সময় নির্ধারণ করবে। আপনি নির্ধারণ করার কেউ না। আপনি কিভাবে নিজের সিদ্ধান্ত নিজে নিবেন? আপনি পরিশ্রম করতে পারেন। আপনি পরিশ্রম করলে সফল হবেন। তারও গ্যারান্টি নেই। পরিশ্রম করলে যে সফল হয় মানুষ এটা আমি মানি না। আসলে তবে পরিশ্রম অবশ্যই করতে হবে। সফল হতে হলে পরিশ্রম করতে হবে। কিন্তু আপনি পরিশ্রম করলে সফল হবেন এর গ্যারান্টি নেই। তবে পরিশ্রম না করলে আপনি বিফল হবেন এইটুকু নিশ্চিত থাকেন। কোনো মানে নাই, এখানে কোনো সন্দেহ নাই। যেহেতু পরিশ্রম লাগবে, আপনার পরিশ্রম করতেই হবে। তো যাই হোক, ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা ভাবনা আমাদের সকলের তো আছেই। এখন ভবিষ্যতের চিন্তা যদি এইভাবে করতে থাকি তাহলে আমাদের বর্তমান নষ্ট হচ্ছে। এখন আপনারা সেটা ভালো করে জানেন, বর্তমান নষ্ট করে আপনি ভবিষ্যতের চিন্তা ভাবনা করছেন। আসলে ভবিষ্যতেও তো বর্তমান থাকবে, তখন কি করবেন? তখনও ভবিষ্যতের চিন্তা করবেন। এই ভবিষ্যৎ চিন্তা করতে করতে চলে আসবে একদিন সময়, ঠাস করে চলে যাবেন একেবারে যে কোথায় এক জায়গায় পড়ছিলাম পটল তুলবেন। যাই হোক, তাই চিন্তা ভাবনা একটু কম করেন, বুঝছেন? জীবনে লাইফ নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করছেন, অনেক করছেন। এই ভবিষ্যতের চিন্তা ভাবনা একটু কমান, বর্তমানের উপর একটু ফোকাস করেন। আজকে একটা জিনিস খাচ্ছেন না, দেখছেন না, ভাবছেন ভবিষ্যৎ পড়ছেন না, ভাবছেন ভবিষ্যতে পাবেন না। আসলে ভবিষ্যতে আপনার এটা প্রয়োজনই থাকবে না, আর রুচিতে আসবে না। সব থেকে বড় কথা হচ্ছে রুচিতে আসবে না। তখন আস্তে আস্তে কী হবে, আপনার এটা রুচি নষ্ট হয়ে যাবে, কিন্তু ভবিষ্যতে আফসোস করবেন যে ওই সময় একটা জিনিস খাওয়া হয়েছে। যেমন এখন আপনার দাঁত আছে, এখন আপনি অনেক কিছু চাবাই খাইতে পারতেছেন। এখন যদি আপনি ছোলা বোর্ড এইগুলো চাবাই খাইতে পারছেন, কিন্তু আপনি খাচ্ছেন না, ভাবছেন যে ভবিষ্যতে জমায়, ভবিষ্যতে রিল্যাক্সে খাবো না, বুড়ো হয়ে গেলে বসে পড়ে রিল্যাক্সে চাবো। কিন্তু তখন তো আপনার দাঁতই থাকবে না, আপনি চাবাবেন কীভাবে? তাই সব জিনিস ভবিষ্যতের জন্য জমায় রাখতে নেই। ভবিষ্যতের জন্য যখন জমায় রাখবেন তখন অবশ্যই আপনাকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। আর অবশ্য সব জিনিস ভবিষ্যতের জন্য জমানো ঠিক না। হতাশ হবেন কেন? হতাশ হওয়ার কোনো যুক্তি, রিল্যাক্স থাকবেন, অলওয়েজ রিল্যাক্স। লাইফ একভাবে না একভাবে কেটেই যাবে। আসলে দিন শেষে কুত্তারও খাবারের ব্যবস্থা হয়ে যায় বলা যায়। আর আপনি তো মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব, আপনার তো হিসাবটা অন্যরকম। আর চিন্তা ভাবনা করে দেখেন, আপনি আপনার এলাকায়, আমরা প্লাস এলাকা বললে ভুল হবে, পুরো ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে আপনার থেকে নিম্ন অবস্থায় আছে এরকম মানুষ কয়েক কোটি আছে। কত কোটি আছে তার কথা আমি বলতে পারবো না, তবে আপনার থেকে নিম্ন আছে। আপনি যারা ভিডিও দেখছেন, আপনার হাতে একটা ফোন আছে, কত মানুষের আছে ফোন নাই। আপনি কি ফোন ইউজ করছেন সেটাও আপনি ভালো জানেন না, আমি তো এটা বলতে পারবো না। তবে অবশ্যই আপনি অনেক ভালো আছেন, আপনি বুঝতেছেন না তাই। আর আপনার চাহিদা, মানুষের চাহিদা তো থাকেই। আমার তো চিন্তা ভাবনা, আমি বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হতে পারলে আমার তো মনে হয় ভালো হইতো। আপনার তো এরকম চিন্তা ভাবনা আছেই। কিন্তু আসলে একটা জিনিস দেখেন, বর্তমানে আমি যদি চিন্তা করি যে আমি বিশ্বের সব থেকে ধনী মানুষ হবো, তখন আমার চিন্তা চেতনা ওইভাবে থাকবে, আমি কিছুই করতে পারবো না। বর্তমানে আমার যেটা আছে আমি এটাতে নিয়ে খুশি না, খুশি হব না, হতে পারবো না, কখনোই পারবো না। কিন্তু যদি আমি এখন বর্তমান নিয়ে খুশি হই, তখন এইভাবে চলতে থাকবো, ভবিষ্যতে কী হবে সে একটা জিনিস না একটা না একটা হয়েই যাবে। আর এদিক থেকে চিন্তা করলে অবশ্যই আপনি খুশি হতে পারবেন। এই যে পুরুষ মানুষের হাসি, আর আর কি, এই তাই লাইফে কখনো হতাশ হবেন না। হতাশ হওয়ার আগে, হতাশ হয়ে গেলে এই ইউটিউবে ঢুকবেন, ঢুকে ভিডিও দেখবেন, ঠিক আছে? সার্চ দিবেন যে মোটিভেশনাল স্পিচ। হ্যাঁ, বহুত রকম আছে। আমার এটা মোটিভেশন বলা যায় না, আমি তেমন একটা ভালো অত জ্ঞানী জ্ঞানী ব্যক্তিও না। তবে মোটামুটি দেখবেন লাইফের সাথে মিলে যাবে কথাগুলো। আপনি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন
আপনার থেকে আপনি পৃথিবীর কি বলবো, যদি আপনার কাউন্টিং করা যায় তো তাহলে আপনার কাছে জিজ্ঞেস করতাম আপনি পৃথিবীর কততম মানে সুখী ব্যক্তি কিংবা ধনী ব্যক্তি। ধনী ব্যক্তি জিজ্ঞেস করতাম আর কি, যে ধনী ব্যক্তি কততম। যেহেতু আপনি অবশ্যই যদি কাউন্টিং করা হয় মানে আপনার কাছে একটা ফোন আছে, তার মানে আপনি কয়েক কোটির উপরে আছেন, কয়েকশো কোটির উপরে আছেন, যে আপনি তাদের থেকে অনেক ধনী ব্যক্তি আছেন, বুঝছেন? তো কি বলবো, সাহস, সততা আর চিলমোড এইগুলো নিয়েই থাকবেন। ওই যে মন গোমরা করে থাকে সারাদিন, হ্যাঁ এই হয়েছে ওই হয়েছে, অভিযোগ করা বন্ধ করবেন। আর সব থেকে বড় কথা, জীবনে অভিযোগ করা বন্ধ করবেন। লাইফে সবারই সমস্যা থাকে, তাই যত অভিযোগ করবেন তত সমস্যা বেশি হবে। তাই অভিযোগ করা বন্ধ করবেন, লাইফ নিয়ে অভিযোগ করা বন্ধ করবেন, আর রিল্যাক্সে চলার চিন্তা ভাবনা করবেন। মানে হচ্ছে হোক, সমস্যা কি, ভবিষ্যতেও চলবে। আজকে যখন চলছে ভবিষ্যতে চলবে। আপনার ভবিষ্যতে আপনি আজকে একটা কাজ করছেন, ভবিষ্যতে আরেকটা করবেন, এটাই স্বাভাবিক। তবে আপনার নির্দিষ্ট আপনি যে এই কাজটাই করা লাগবে, আর আপনি যত চেষ্টাই করেন আপনার ওই কাজ আপনি করতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? আপনি এখন যদি ভালো না থাকেন ভবিষ্যতে কেমনে থাকবেন? তাই বলবো অবশ্যই ভবিষ্যতের চিন্তা করবেন, অবশ্যই করবেন, কিন্তু একটু কম করবেন। পরিশ্রম করবেন, পরিশ্রম না করলে হবে না, পরিশ্রম করবেন। রিল্যাক্সে থাকবেন। তবে এই যে চিন্তা ভাবনা সবসময় মাথায় নেগেটিভিটি, বিভিন্ন চিন্তা ভাবনা থাকে, এইগুলো থেকে একটু বেরিয়ে আসবেন, দেখবেন ভালো থাকবেন। আর